যে দেশে শতকরা 99 জন মানুষ বেনামাজি, সে দেশে মুসলমান কোথায়? 99 জন বেনামাজি মানে হচ্ছে এই 99 জন কুফরিতে লিপ্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ইচ্ছা করে নামাজ ত্যাগ করলো সে কুফরি করলো। তো যেই ব্যক্তি ইচ্ছা করে বছরের পর বছর এবং সারা জীবন ধরেই নামাজ ছেড়ে দিচ্ছে, সারা জীবনেও সে নামাজ পড়ে না, সব আলেমরা একমত যে সে কাফের, সে আর মুসলমানই না। আর যে ইচ্ছা করে নামাজ ত্যাগ করে মাঝে মাঝে ছাড়ে, মাঝে মাঝে পড়ে, তাকে পাবলিকলি পানিশমেন্ট দেওয়ার, পেনাল্টি দেওয়ার বিধান শরীয়তে রয়েছে। তা আপনারা বলবেন যে 99 জন মানুষ বেনামাজি, এটা আমরা জানলাম কিভাবে? আমরা বিভিন্ন এলাকায় সার্ভে করেছি, গবেষণা করেছি। কোনো এলাকায় কোনো গ্রামে গিয়ে দেখা গেছে যে এখানে 500-র মতো মানুষ রয়েছে, জনসংখ্যা রয়েছে, তার মধ্যে 300 নারী এবং শিশু, 200 পুরুষ রয়েছেন। এই 200 জন পুরুষের মধ্যে ফজরের নামাজে নিয়মিতই 2 জন বা 3 জন, 1 জন 2 জন এরকম নামাজে আসে। তাহলে 200 জনের মধ্যে যদি এভারেজ 2 জন মানুষ নামাজে আসে, তাহলে শতকরা 99 জনই নিয়মিত ফজরের নামাজে আসে না। মানে এরা হচ্ছে ফাসেক, অনিয়মিত নামাজি। নিয়মিত নামাজি হলে তো ফজরের নামাজে আসবে। ফজরের নামাজে 2 জন আসে মানে হচ্ছে 2 জনই হলো সঠিক নামাজি, 5 ওয়াক্ত নামাজি। আর বাকি 99 জন হলো অনিয়মিত নামাজি অথবা বেনামাজি, ফাসিক মুসলমান, কুফরি কাজের মধ্যে লিপ্ত। ইচ্ছে করে নিয়মিতই তারা বাকি 99 জন ফজরের নামাজ কাজা করে যাচ্ছে। তো আমরা এভাবে সার্ভে করে করে দেখেছি, গবেষণা করে দেখেছি যে শতকরা কোনো এলাকায় 99, কোনো এলাকায় 98, কোনো এলাকায় 95, চোখ বন্ধ করেই বলা যায়। আর আমরা তো গবেষণা করে বলছি, চোখ বন্ধ করে বলি নাই। ইটস ভেরি অ্যালার্মিং। সবার জন্য এটা অ্যালার্মিং, সবার জন্য সতর্কতা, ভয়ঙ্কর সংবাদ। আল্লাহ আমাদেরকে এই ব্যাপারে প্রশ্ন করবেন যে তোমার জাতির মধ্যে, তোমার দেশের মধ্যে শতকরা 95%, 95, 98, 99 জন মানুষ কুফরির মধ্যে লিপ্ত ছিল, তারা ইসলাম থেকে বের হয়ে গেছে নিয়মিত নামাজ কাজা করে। তুমি তাদের ব্যাপারে কোনো চিন্তা করো নাই। আমরা যারা নামাজি আছি, আমাদের জন্য এটা অ্যালার্মিং যে তাদের ব্যাপারে আমাদের কি পেরেশানি আছে, তাদেরকে এই কুফরির থেকে বাঁচানোর জন্য। আমরা কয়দিন নামাজের দাওয়াত নিয়ে তাদের দরজায় গিয়েছি, কয়দিন ফজরের নামাজের জন্য তাদেরকে নক করেছি। এখন তো মোবাইলে কল করে হলে, একটা মেসেজ দিয়ে হইলেও অন্যকে ফজরের নামাজে ডাকা যায়, এটাও তো আমরা করি না। আমাদের জন্য যেমন দুঃসংবাদ, অ্যালার্মিং, যারা বেনামাজি আছেন তাদের জন্য দুঃসংবাদ। কারণ বেনামাজি মানে হচ্ছে সরাসরি জাহান্নামী। এটা আমি বলি না, আল্লাহ বলেছেন। বেনামাজিদেরকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে এই জাহান্নামে নিয়ে এসেছে? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। তাহলে বেনামাজি জাহান্নামী, এবং বেনামাজি কুফরি কাজ করতেছে। কুফরি কাজ যে করতেছে সে তো জাহান্নামে, এতে কোনো সন্দেহ নেই। আর আল্লাহ তো বলেই দিয়েছেন যে ওরা সাকার নামক জাহান্নামে যাবে, এবং বলবে, তারা রিগ্রেট করবে, স্বীকার করবে যে আমরা নামাজ না পড়ার কারণে জাহান্নামী হয়েছি।